টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর এ.কে.এম. অলিউল্লাহকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীরকে। 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মাইনুদ্দিন মাসুমের রিপোর্ট। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। কেন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করেনি টাইগাররা? না খেলার সিদ্ধান্ত কি প্রক্রিয়া হলো? সিদ্ধান্ত কি বিসিবির নাকি তৎকালীন অন্তর্বর্তী সরকারের? ঘটনার সূত্রপাত বাংলাদেশের কাটার মাস্টার ফিজকে কেন্দ্র করে। উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। এমন সিদ্ধান্তের পরই ভারতে বাংলাদেশের খেলোয়াড়, কোচ ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তৎকালীন বিসিবির সভাপতি আমিনুল ইসলামের বোর্ড। কড়া প্রতিক্রিয়া জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পুরো ঘটনায় তিনি ছিলেন ভূমিকায়। পরে আইসিসি, বিসিসিআই ও বিসিবির মাঝে হয় দফায় দফায় বৈঠক। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে তো? এক পর্যায়ে ভারত বাংলাদেশের খেলোয়াড়দেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আইসিসির কাছে কমিটেড হয়। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় টি-20 বিশ্বকাপ। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়েছিল বিসিবি, তবে অপারগতা প্রকাশ করে আইসিসি। ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের জের ঢুকে পড়ে খেলায়। এ সময় খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেন আসিফ নজরুল। এরপরই বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কি এটি ছিল বিসিবির পরাধীন সিদ্ধান্ত? এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। যদিও সে সময় বর্তমান বিসিবি বস তামিম ইকবাল বলেছিলেন, যত যাই হোক বাংলাদেশের উচিত বিশ্বকাপে অংশগ্রহণ করা। তবে সরকার বদলের পর বদলেছে বিসিবির বসও। বিসিবির অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট তামিম। আবার আলোচনায় সেই টি-20 বিশ্বকাপ বয়কট। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জারি করা এক নোটিশে বলা হয়, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কেন অংশগ্রহণ করেনি সেই বিষয়ে তদন্ত করে আগামী 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। এই 3 সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন অতিরিক্ত সচিব ডক্টর এ.কে.এম. অলিউল্লাহ, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আর সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর আছেন সদস্য হিসেবে। ধারণা করা হচ্ছে আসিফ নজরুল এবং সাবেক বিসিবি বসকে ডাকতে পারে তদন্ত কমিটি। তদন্ত কমিটির মাধ্যমে পুরো ঘটনার পেছনের কারণ, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সংশ্লিষ্টদের ভূমিকা উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। মাইনুদ্দিন মাসুম, 21 টেলিভিশন।